হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকো, এনজয় দ্য ভিডিও। আমি বর্মশাকে বললাম, তুমি প্রত্যেকদিন ডিউটিতে যাও, তো ওখানে গিয়ে তুমি বাড়ি ঘরের কথা ভুলে যাও, ওখানে এমন কী কাজ করো যেমন কাজ শেষের পরও বাড়ি ঘরের কথা ভুলে যাও। তো বলে চলো আজকে দেখাবো কী কাজ করি ওখানে, চলো যাবে কি? আমি বলছি ঠিক আছে যাবো চলো। তো ওর সঙ্গে বের হয়ে গেলাম। রাস্তাতে যাওয়ার সময় খুব জ্যাম আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আবার রওনা দিলাম। তারপরে আসলাম দেখো ওর অফিসের সামনে। আর অফিসের সামনে যখন আসলাম, এই দেখো প্লাম গাছ বলে এগুলিকে। ওকে জিজ্ঞাসা করলাম, ও তো বললো প্লাম গাছ। আর এই যে প্লাম গাছের বীজগুলো দিয়ে কি করবে আমি জানি না। গাছের ভিতরে যে সুন্দর করে ধরে থাকে, তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আসলে সত্যি জানি না। সুপারির মতন দেখতে অনেকটা। আমি হাতে নিলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আমার মনে একটাই কোশ্চেন, এই বীজগুলো দিয়ে কি করবে? প্রত্যেকটা গাছের ভিতরে এরকম ফল আছে, তো এই প্লাম গাছের বীজগুলো দিয়ে কি করবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নিচে থেকে গাছের উপরে দেখতে অনেকটা সুপারির মতো, কিন্তু যখন এটা পড়েছে, আমি যখন হাতে নিলাম, এটা জলপইয়ের মতো অনেকটা লাগলো আমার কাছে। তারপরে আমি বসেছিলাম ওর অফিসের সামনে। আর অফিসের সামনে বসে দেখো পিছনে প্লাম গাছগুলো। আর এই প্লাম গাছের বীজগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। প্লাম গাছগুলোর জায়গায় যদি সুপারি গাছ থাকতো মনে হয় আরও খুব ভালো হতো। তারপরে এই দেখো অফিসের ভিতরে এই যে কালী মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমার খুব ইচ্ছা ভিতরে গিয়ে কালী মাকে দর্শন করা, যেহেতু ওর অফিসের ব্যাপার। তো অফিসের ভিতরে যাওয়াটাও ঠিক হবে না, যেহেতু আমি ওর অফিসে ফার্স্ট টাইম গিয়েছি, বাইরে বসে আছি। তারপরে ওকে বললাম তুমি একটু আমাকে কালী মাকে একটু দর্শন করাবে। তো বললো তো করে আসো। তারপর আমি সাহস পাচ্ছি না, তো ওকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে নিয়ে আসবে, মার মূর্তিটাকে আমি একটু দেখবো, ভিডিওর মাধ্যমে দেখবো। তো গেল, ভিতরে গেল, ওদের থেকে পারমিশন নিল। তারপরে এই দেখো খুবই ভালো লাগছে বাইরে থেকে দেখতে। তো অফিসের ভিতরে যেহেতু আমি ফার্স্ট টাইম গেলাম, একটা দিদি ডেকে নিয়ে অফিসের ভিতরে বসালো, কিন্তু অফিসের ভিতরে ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করার মতন ওরকম পরিস্থিতি ছিল না, কারণ পারমিশন ছাড়া কোথাও ভিডিও করা ঠিক না। যেহেতু এটা তাদের অফিস, আমি পারমিশনও নিতে যাইনি, ভিডিও করলাম না। তো বাইরে যখন আসলাম মায়ের মূর্তিটা দর্শন করলাম। আর এই দেখো গাছের উপরে, নারকেল গাছের উপরে এভাবে মানি প্ল্যান্ট কেউ উঠতে দেখেছ? মানি প্ল্যান্টের পাতাগুলা এত বড় বড়, এক একটা বিশকচু গাছের, বরকচু গাছের পাতার মতো বড় বড় দেখাচ্ছে। তোমরা যদি কেউ এরকম আগে কখনো দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি এরকম মানি প্ল্যান্টের পাতা। নারকেল গাছে অলরেডি নারকেল ধরে আছে, আর এইভাবে মানি প্ল্যান্টের পাতা আসলে সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম। তারপরে যাওয়ার পথে এখানে দেখলাম এই যে কাশফুল, আর দেখতে খুবই ভালো লাগলো। আর আমি এগুলির মাঝখানে গিয়ে একটু আনন্দ উপভোগ করার জন্য গেলাম সামনে। আর যখন সামনে গেলাম তখন অনেক দিন আগে আমরা যে জিনিসগুলো পিছিয়ে ফেলে এসেছি, গ্রাম অঞ্চলে আমরা খেয়েছি অনেক, ওই রকম জিনিস আমরা দেখতে পেলাম আর উঠালাম, অনেকগুলা উঠিয়ে নিয়ে নিলাম। আর এগুলি আমরা বাড়িতে আনবো, এনে খাবো। কারণ যখন ও দেখলো বললো যে এগুলি আমরা অনেক খেয়েছি, এগুলি নিয়ে যাবো। তা আমি বলেছি কিছু উঠিয়ে নাও, উঠিয়ে নিলে তাহলে আমরা ঘরে নিয়ে যাব, রান্না করব। আর এগুলি আমরা কি উঠালাম তোমরা অবশ্যই কমেন্টে কেউ যদি নাম জানা থাকে তোমরা অবশ্যই জানাবে। গ্রামে অনেক জিনিস আছে আমরা খেয়েছি যেগুলি টাউনে পাওয়া যায় না, বলে না অনেক কিছু লুপ্ত প্রায় হয়ে গেছে। তো এগুলি অনেক এখনকার যুগে বাচ্চারা কিন্তু খেতে পায় না, আর এখনকার দিনের মানুষ কিন্তু এগুলিকে চিনবও না। তো গ্রাম অঞ্চলে যখন যারা বড় হয় তখন এরকম জিনিসগুলো খায়, আর এরকম জিনিসগুলো যখন হঠাৎ হঠাৎ চোখে পড়ে না তখন খেতে খুব ইচ্ছে করে আর খুব মিস করে এগুলি। আর এগুলি সত্যি খুব অসাধারণ, আর অনেকটা ওষুধি গাছের মতো কাজ করে। আর ও দেখে তো লোভ সামলাতে পারলো না, জমিতে নেমে গেল আর নেমে এগুলিকে উঠালো। আর দেখো আমরা যখন উঠাচ্ছি তখন আশেপাশের মানুষগুলো দেখছে আমাদের দিকে, ভালো করে মাথাটা এদিক ওদিক করে দেখছে আমরা কি করছি। আসলে কি জানো, অজানা কোনো জায়গাতে গিয়ে যদি এরকম ঝাঁপিয়ে পড়া হয়, বলে না যে হামলা করা হয়েছে, তো এরকম হামলা আমরা কিছু দেখলাম, এটার উপরে হামলা করলাম। তো যার কারণে মানুষও দেখছে কেন এইভাবে ঝাঁপিয়ে পড়লাম জমিতে, এমন কি দেখলাম যেগুলি উঠানোর জন্য আমরা এইভাবে বাইক থেকে নেমে গিয়ে জমিতে নেমে গেলাম। আর জমিতে নেমেছি তো নেমেছি, অনেকক্ষণ টাইম লাগে এগুলিকে উঠাতে গেলে। তো একটা একটা করে বেছে বেছে উঠাতে হবে, কারণ ঘাসটা উঠিয়ে আনলে তার ঘাসগুলো খেতে পারবো না। আসলে সত্যি জানো এগুলি খুবই ভালো, এটি পেটের রোগের জন্য খুবই ভালো। তো এগুলি আমি এখন নাম বলবো না, তোমরা ভিডিও দেখবে, কে কে চিনতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার বরমশা তো এইভাবে নেমে গেল যেন ওর খুব প্রিয় একটা জিনিস, ও খুব ফেলে আসা যেন প্রিয় মানুষের মতন এরকম কিছু ফেলে রেখেছে জমিতে, ওটার জন্য ঝাঁপিয়ে পড়লো। আর এই দেখো এগুলি উঠালাম, কে কে নাম জানো অবশ্যই জানাবে।
রৌদ্র মানে মারাত্মক রৌদ্র ছিল, দেখা যাচ্ছে না রাস্তার এদিক ওদিক, কোনো দিকে দেখতে পাচ্ছি না, প্রচণ্ড রৌদ্র ছিল। আর এদিকে ছেলে স্কুল থেকে এসে গেছে, তো আমি অফিস থেকে যাচ্ছি শখ করে তো চলে আসলাম বরের সঙ্গে। আর আশেপাশে যখন গাছগুলো দেখি না, দেখতে খুব ভালো লাগে। আমরা কিন্তু অনেকে বলে থাকি যে ডিউটিতে যাও, বাইরে যাও, কি কাজ করো, আসলে সত্যি বাইরে খুব গরম। ওরা যখন অফিসে যায় না, ওদের মাথার উপর দিয়ে অনেক গরম যায়। তারপরে আসলাম একটা দিদির সঙ্গে দেখা করতে অফিসে, আরেকটা অফিসে আসলাম, তখন ওই অফিসে এসে দেখলাম যে সুন্দর কালী মায়ের মূর্তি। আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর মায়ের সামনে গিয়ে মায়ের ছবিটা আমি সুন্দর করে উঠালাম, কারণ আমার কাছে যেখানে সুন্দর লাগে এখানে একটু উঠাতে, ছবি উঠাতে খুবই ভালো লাগে। আর মায়ের মুখটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তারপরে আমার দেখো পুরো মুখ থেকে ঘাম ঝরছে, খুবই অস্থির লাগছে। আর দিদিটা বলছে আসো এদিকে, তো আমি গেলাম একটু অফিসে কথা বললাম দিদিটার সঙ্গে বসে। তারপরে আমরা সবার পরে গরমে অস্থির হয়ে গেলাম, কুশিয়ারের রস পেলাম, যেটাকে আখের রস বলে। আখের রসটা নিয়ে নিলাম, আমরা দুজনে খাবো, আমার ছেলে তো উপাস থাকবে, যার কারণে আমরা একটা বোতলে নিয়ে নিলাম, ঘরে এসে খাবো, ছেলেকেও দেবো, আমরাও খাবো। আর সত্যি জানো আখের রস যারা বিক্রি করে তারা রাস্তার পাশে রোদ্রে দাঁড়িয়ে এত সুন্দর করে করে না। এই যে রোদ্রের ভিতরে মানুষ হাঁটাহাঁটি করছে, জল পিপাসা পাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, এরা যখন আখের রসগুলো বিক্রি করে, যখন মানুষ খায় তখন যে শান্তি পায়, ওই শান্তি না বলে বোঝাতে পারবো না। রৌদ্রের ভিতরে যখন আখের রস খায় তখন কি একটা সুখের শান্তি ফিল হয়। আখের রস, ডাবের জল, আসলে এই জিনিসগুলো খাওয়া খুব ভালো। তো আমি যখনই ওর সঙ্গে বাইরে যাই তো বেশিরভাগই আখের রসটা খেতে আমি খুব পছন্দ করি। এই দেখো চলে আসলাম ঘরে, আর এই পাতাগুলি বড়া করব। বড়া যখন করব তখন তোমাদের মাঝে আবার ব্লগ নিয়ে আসবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে পাতাগুলোর নাম কি। আর আসলাম দুপুরবেলা 3টা বাজে, তখন এই ভাতটা রান্না করলাম। ভাতটা রান্না করে সবাই মিলে বসে খেলাম প্রায় 4:30 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।